পোলাও, বিরিয়ানি, খাসির রেজালা কিংবা আচারের স্বাদ বাড়াতে ব্যবহার করা আলু বোখারা এবার ঝুলছে গাছের ডালে। লাল বেগুনি আর আধা পাকা ফলে ভরে উঠেছে পুরো বাগান। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এই ব্যতিক্রমী বাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। উচ্চ পুষ্টিগুণ ও বাজারের চাহিদা থাকলেও দেশে এখনও আমদানি নির্ভর আলু বোখারা। সেই ফলে প্রায় 2 বছর আগে 1 বিঘা জমিতে ভিয়েতনামি জাতের 100টি চারা রোপণ করে চাষ শুরু করেন সজল। গত বছরের তুলনায় এবার ফলনও হয়েছে বেশি। এটা পরিচর্যা তেমন একটা করা লাগে না, শুধু যখন ফুল বা গুটি আসে তখন আমরা ভিটামিন স্প্রে করে থাকি। তাছাড়া এটা কিন্তু দেশের বাজারে সারা বাংলাদেশ যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। সজল আহমেদ জানান, বাগান তৈরি ও পরিচর্যায় এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। বর্তমানে প্রতি কেজি আলু বোখারা 700 টাকা দরে বিক্রি হচ্ছে। এবার প্রায় 6 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। এখন আমরা বর্তমানে আলু বোখারাগুলো আপনার 700 টাকা করে কেজি বিক্রি করছি। তা এখন বর্তমানে যে বাজার রয়েছে, যাতে 1 বিঘা আলু বোখারা হয় মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকার 1 বিঘা জমির থেকে আলু বোখারা বিক্রি করা সম্ভব। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনার খরচ হইলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। সজলের এই উদ্যোগ দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করছেন মানুষ। অনেকেই প্রথমবারের মতো গাছে আলু বোখারা দেখে প্রকাশ করছেন বিস্ময়। কুষ্টিয়া থেকে আইছি আলু বোখারার বাগান দেখতে। এটা খাইলাম, ভালো লাগছে। মশলা জাতীয় একটা ফল, কিন্তু গাছে অনেক ধরেছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আলু বোখারা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। জীবননগরে কয়েকজন কৃষক এই ফলের চাষ শুরু করেছেন। আলু বোখারা নামে একটি ফল আছে, যেটা অত্যন্ত পুষ্টিকর একটি ফল, যেটা আমার এই জীবননগরে চাষ শুরু হয়েছে। কয়েকজন উদ্যোক্তা শুরু করেছে চাষ। এটা যদি এটা এখনো বাণিজ্যিক না, দেখা গেছে, এখন দেখা যাক। অলরেডি আমি নিজেও তা অলরেডি খাওয়া হয়েছে, খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন বাণিজ্যিক হয় কিনা সেটা আমাদের আরেকটু ওয়েট করতে হবে। যদি সে সফল হয় তো অবশ্যই আমার কৃষি আরও এগিয়ে যাবে, আমি আশা করি। বিদেশি ফল আলু বোখারার সফল চাষ এখন জীবননগরে নতুন সম্ভাবনার নাম। স্থানীয় কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন এই ফল চাষে। নিউজ ডেস্ক, RTV।